রোজ সকালবেলা যদি ভাবেন কি ব্রেকফাস্ট বানাবেন, তাহলে খুব সহজেই চটপট করে এই ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন। খেতে হবে যেমনি টেস্টি আর হেলদি। বাচ্চাদের টিফিন বক্সে কিংবা বড়দের জন্য একদম পারফেক্ট একটা ব্রেকফাস্ট রেসিপি। নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে ব্রেকফাস্টটা আপনাদের সাথে শেয়ার করছি, কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দেখা শুরু করুন। এখানে ওটস নিয়েছি আমি, দেখুন 1 বাটি পরিমাণ, আর তার সাথে নিয়েছি কিছুটা সবজি। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো অ্যাড করতে পারেন। প্রথমেই আমি এখানে একটা মিক্সিং জার নিচ্ছি, আর তার মধ্যেই ওটসটা দিয়ে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ওটসটা একটু সময় ভিজিয়ে নিয়েও করতে পারেন। আমি খুব কম সময়ের মধ্যে বানাবো, তাই মিক্সিং জারের মধ্যে আমি ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন পুরো ওটসটা এখানে আমি দিয়ে দিলাম, আর এর মধ্যেই আমি অ্যাড করব 1 কাপ পরিমাণ টক দই। এই টক দইটা দেওয়ার জন্যই কিন্তু টেস্টটা হবে খুবই সুন্দর প্লাস হেলদিও। আর এর মধ্যেই আমি দেখুন অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ জল, আর দিয়ে দেব, যেহেতু টক দই দিলাম, টেস্ট ব্যালেন্সের জন্য 1 চা চামচ মতো চিনি। দিয়েই প্রথমে আমি এটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা। পুরোটাই ঢেলে দিলাম, আর এর মধ্যে আমি আরও 1/2 কাপ পরিমাণ এই মিক্সিং জারটা ধুয়ে জল অ্যাড করছি। ভালো করে এটা আমি প্রথমেই মিশিয়ে নিচ্ছি দেখুন। তারপরেই কিন্তু এই সবজিগুলো এর মধ্যে অ্যাড করব। আর আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। এখানে নিয়েছি আমি টমেটো আর ক্যাপসিকাম, সবই অল্প অল্প একটু পরিমাণ নিয়েছি। দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1/2 মতো গাজর। সবই আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, বা আপনারা চাইলে চপড করেও নিতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ, আর সবশেষে যা দেবো সেটা হলো ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে কিন্তু ঝালের জন্য চিলি ফ্লেক্সেরও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কাটা দিলাম তাই আর চিলি ফ্লেক্সের ব্যবহার করলাম না। টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ। আমি এখানে বিট লবণের ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা লবণেরও ব্যবহার করতে পারেন। দিয়েই দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যদি কাঁচা লঙ্কাটাও আপনারা স্কিপ করতে চান তাহলে বলবো অবশ্যই একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবেন। দিয়েই দেখুন খুব ভালো করে কিন্তু আমি এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট মতো কিন্তু অবশ্যই রেস্টে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু যখনই এই পরোটাগুলো ভাজা হবে তখনই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ফ্রাই করতে সুবিধা হবে। আর এখানে টেস্ট আরও একটু যাতে বেড়ে যায় সেই জন্য দিয়ে দিলাম ম্যাগি মশলা। একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। ছোট থেকে বড়রা তো ম্যাগি মশলাটা খেতে সবাই খুব বেশি পছন্দ করে, তাই একটুখানি এই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। দিয়েই বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখুন আমার কিন্তু এটা মেশানো একেবারেই রেডি হয়ে গেছে। দিয়ে আমি এটা 5 মিনিট মতো রেস্টে রেখে তারপর আসছি। এদিকে গ্যাসের মধ্যে প্রথমেই আমি একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা গরম না হওয়া পর্যন্ত একটুখানি ওয়েট করব। তারপরে কিন্তু অল্প একটুখানি তেল কিংবা বাটার, এখানে সাদা তেল কিংবা বাটার ব্রাশ করতে পারেন। তা না হলে কিন্তু সর্ষে তেলের ব্যবহার একেবারেই করবেন না। বাটারটা দিলে খুব টেস্টি হয়, তাই আমি এখানে বাটার দিলাম। অল্প একটু বাটার দিয়ে ব্রাশ করে নিলাম। তার মধ্যে এবার আমি এই ব্যাটারটা খুব সুন্দরভাবে একটু শেপ করে দিয়ে দেব, যাতে করে টেরামাকা না হয়, একটু গোল হবে। সেরমভাবেই কিন্তু এই পরোটার শেপটা দিয়ে নিতে হবে। শেপ দেওয়াটা কিন্তু আমার একেবারে রেডি। এবার কিছুটা সময় ওয়েট করতে হবে, যাতে করে সুন্দর করে পরোটাটা ভাজা হয়ে যায়। একটা দিক হয়ে গেলেই দেখুন আরেকটা দিকে আমি উল্টে দিলাম। আর দিয়েই আমি এখানে অল্প একটুখানি আবারও তেল ব্রাশ করে দেব, যাতে করে খুব সুন্দরভাবে উল্টোপিঠটাও সুন্দর করে ভাজা হয়ে যায়।
তবে এই পরোটাগুলো ভাজার জন্য কিন্তু একেবারেই খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। অল্প একটু তেল ব্রাশ করে দিলেই কিন্তু এইভাবে পরোটাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। তাই বলবো সকালবেলা হেলদি ব্রেকফাস্ট খেতে চাইলে এরকম একটা পরোটা কিন্তু অবশ্যই বানিয়ে নিই। এই ওটসের পরোটা খেতে কিন্তু যেমনি টেস্টি আর তেমনি হেলদিও, ছোট থেকে বড়রা কিন্তু খুব পছন্দ করবে। ওই একইভাবে আমি আরও যে পরোটাগুলো বানানো বাকি আছে সবগুলোই বানিয়ে নিচ্ছি। এরমভাবেই কিন্তু সুন্দর করে সকালবেলা ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন। দেখুন আবারও একটা আমার কিন্তু দেওয়া প্রায় হয়েই গেছে। আর এই রকমভাবেই কিন্তু সকালবেলা কোনো ঝামেলা ছাড়াই ওটসের পরোটা বানিয়ে নিন। আর খুব তাড়াতাড়ি যদি করতে চান তাহলে ওপর থেকে একটুখানি ঢেকে দিন, সেক্ষেত্রে কিন্তু আরও তাড়াতাড়ি পরোটাটা রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবেই একদিক হয়ে গেছে। এবারে কিন্তু আমি এটা উল্টে দেব। আর এটা যখন যেহেতু খুবই সফট হয় তাই যখনই ভাজবেন একটুখানি সাবধানে ভাজতে হবে, যেক্ষেত্রে ভেঙে না যায়। আবারও একটুখানি দেখুন তেল ব্রাশ করে দিলাম ঠিক একইভাবে। আর এইভাবেই কিন্তু সব পরোটাগুলোই বানিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। অপর পিঠটাও কিন্তু একেবারেই আমার রেডি হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়ে গেছে দুটো দিকে। এবারে আমি দেখুন এটা তুলে নিচ্ছি। সকালবেলা এরকম একটা ব্রেকফাস্ট অবশ্যই বানিয়ে নিন। আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অবশ্যই পাশে থাকবেন, যাতে করে আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। ভালো থাকবেন।